নমস্কার, আমি শান্তনু পাত্র। তোমরা এখন দেখছো অ্যাম্বিশন স্টাডি। আমাদের আজকের আলোচনা গণিত প্রকাশ দশম শ্রেণী, এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এটা হচ্ছে কোষে দেখি 1.2। এখানে দেখো এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, কোষে দেখি 1.2, 3-এর দাগে। যদি x² + 7x + b দ্বিঘাত সমীকরণটি দুটি বীজ 2/3 - 3 হয়, তাহলে a আর b এর মান কত? মানে একবার x = 2/3 বসাবো, একটা ইকুয়েশন পাবো। একবার x = -3 বসাবো, একটা ইকুয়েশন পাবো। সমাধান করে a ও b এর মান নির্ণয় করবো। একদম সোজা, একটু কোনো জটিল নয়। তাহলে যেহেতু আর সে আগের মতো লিখছি না, তাহলে x = 2/3 বসাচ্ছি। তাহলে কি হবে? a × 2/3 তার হোল স্কোয়ার প্লাস 7 × 2/3 প্লাস b = 0। মানে মানটাকে সিদ্ধ করবে। তাহলে এইখানে হচ্ছে অর a × 2⁴ আর 3 × 9 প্লাস 7 × 2 = 14/3 প্লাস b সমান হচ্ছে 0। এখানে একটা খুব সুন্দর একটা ব্যাপার হবে, এই যে 9 আর 3 আছে, তাহলে এর এলসিএমটা তো 9। তাহলে এক কাজ করছি, এটাকে এলসিএম করছি 9, তার মানে উপরটা হচ্ছে 4a প্লাস এটা কত হবে? 3 3 এ 9, মানে 14 3 = 42, আর এটা হচ্ছে 9b, এটা সমান 0। তাহলে এটা কি আসছে? 4a প্লাস 9b প্লাস 42 সমান হচ্ছে 0। এটা 1 নাম্বার সমীকরণ এলো। এরপর আমি আরেকবার বসাবো, x = -3 বসাই। তাহলে কি আসবে? a × -3 তার হোল স্কোয়ার প্লাস 7 × -3 প্লাস b = 0। और এখান থেকে আসছে -3² মানে 3 3 = 9 হবে। তাহলে 9a প্লাস b প্লাসে মাইনাসে -21 = 0। এটাকে 2 নাম্বার সমীকরণ দিচ্ছি। এইখান থেকে কি আসবে? এইখান থেকে আমাকে মানটা নির্ণয় করতে হবে। আমি কোনটাকে কাটাতে চাইছি? আমি দেখো এখানে 9b আছে, এটাকে 9b যদি করে দিই, তাহলে 1 নাম্বার সমীকরণটাকে আমি 1 দিয়ে গুণ করছি, 2 নাম্বার সমীকরণটাকে আমি 9 দিয়ে গুণ করছি। তাহলে 1 নাম্বার সমীকরণটাকে আমি যদি 1 দিয়ে গুণ করি, তাহলে কি পাচ্ছি? তাহলে যেমন আছে তেমনি থাকবে, 4a প্লাস 9b প্লাস 42 = 0। আর 2 নাম্বার সমীকরণকে আমি যখন 9 দিয়ে গুণ করছি, তখন আমার হচ্ছে 9 9 81a প্লাস 9b মাইনাস 9 1 9 9 2 18 = 0। বিটাকে তো কাটাতে হবে, তাহলে এখানে মাইনাস, এখানে মাইনাস, আর এই মাইনাসটা প্লাস। তাহলে এইটা কেটে গেল, কিন্তু এইটাতে ক্যালকুলেশনে কি হচ্ছে? 4 আছে 11, 7 দিতে হাতে থাকে 1, মাইনাস 77a সমান হলো 9 আর 2, সরি এটা প্লাস হবে, 9 আর 2 11, 1 হাতে থাকে 1, 8 4 12, 1 13, 3 হাতে থাকে 1, 1 আর 1 হচ্ছে 2। যদি ভুল হয় আমার এখানে ধরা পড়ে যাবে ভুলটা। -77 এটাকে ওইদিকে নিয়ে যাচ্ছি, কিন্তু লেখার সময় আমি এটাকে আগে লিখছি 231। এর a = যদি এটা ভাগ না যায়, আমি দেখব কোনখানে ভুল হয়েছে। 3 দিয়ে দেখি কাটাকাটি যাচ্ছে কিনা। 3 7 21, এর 1 হাতে থাকে 2, 3 7 21 22 23। তার মানে আমার অঙ্ক ঠিক আছে। a = 3, একটা মান 3 বেরিয়ে গেছে। এই a = 3 মানটা আমি 2 নাম্বার সমীকরণে বসাবো। তোমাদের খাতাতে লেখাই আছে, আমি ইকুয়েশনটা লিখলাম, আর a = 3 বসেছে। তাহলে আমি লিখব যে এর মান 3 বসিয়ে পাই। এটা হচ্ছে 2 নাম্বার সমীকরণ। 2 নাম্বার সমীকরণে তাহলে 9 × 3 প্লাস b মাইনাস 21 সমান 0। তাহলে 9 আর 3 27 হচ্ছে, প্লাস b মাইনাস 21 সমান 0। মানে এখানে কত হচ্ছে?
बी प्लस 6 समान 0 और बी समान হচ্ছে -6। তাহলে আমি যে মানটা নির্ণয় করছি একটা মান বেরিয়েছে a ইকুয়াল টু 3 এবং b ইকুয়াল টু -6। তাহলে এটারই তো মান নির্ণয় করতে বলেছে, অতএব a ইকুয়াল টু 3 আর b ইকুয়াল টু -6, এটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে আশা করি বোঝাতে পারলাম তোমাদের। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে। নতুন যদি কেউ তোমরা থেকে থাকো তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আমাদের নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব 4 দাগের। টোটাল আমি এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো অঙ্ক আছে, প্রায় 20টার মতো সমাধান আছে, তার মানে টাইম লাগবে এটা আমাদের শেষ করতে। ঠিক আছে, ধন্যবাদ, তোমরা সাথে থাকো।